نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا बने मेरे मदफन हवालिए काबा बने मेरे मस्कन हवालिए काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही भेजे ऐ रब मेरे दुरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা যে সময়ে আজকে ওয়াজ এবং মাহফিল কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যেখানে আমরা বসলাম, সময়টা এমন যখন মানুষ কোনো কাজ স্বার্থ ছাড়া করে না। যে কাজ করে স্বার্থের জন্য করে। বর্তমান জামানাটা এমন হয়ে গেছে, আপনাকে যদি কেউ প্রশংসা করে বুঝবেন এটার পেছনেও একটা স্বার্থ আছে। এই যে এখন রাজনৈতিক সময় আসতেছে, মিছিল হবে, বিভিন্ন কিছু হবে,
নেতার সামনে সবাই বলবে, নেতাকে এমন প্রশংসা করবে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। বাইরে গেলে আরেকজন জিজ্ঞাসা করে, কিরে আজকে যে এত প্রশংসা করলি? বলে সামনাসামনি তো বলতে হয়। তো এখন এমন একটা সময় যখন নাকি মানুষ স্বার্থের জন্য স্বার্থের বাহিরে কিছু করতে পারে না। আলহামদুলিল্লাহ, এই এমনই একটা সময়ে আমরা যারা এখানে বসেছি, আমরা কিন্তু কোনো স্বার্থের জন্য এখানে বসি নাই। কি ভাই, আমরা কার জন্য বসেছি? আপনারা কি একটু আওয়াজ দিয়ে বললে ভালো হতো না? কার জন্য বসেছি আমরা? আমরা তো আল্লাহর জন্য বসেছি। আমরা আজকে অনেক লম্বা সফর করে, অনেক দীর্ঘ একটা সময় গাড়িতে করে সফরের পর আপনাদের এখানে উপস্থিত হয়েছে। আপনারা আশা করছি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি প্রথমে আপনাদেরকে একটা প্রশ্ন করব, ছোট্ট উত্তর দিতে হবে, কিন্তু প্রশ্নটা আগে একটু বুঝবেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, দুনিয়ার মধ্যে একটা নাম বলবেন, একটা মাত্র নাম, যেই নামটা পৃথিবীর সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত সবচেয়ে বেশি বার উচ্চারণ করা হয়েছে, সবচেয়ে বেশি ভালোবাসার সাথে উচ্চারণ করা হয়েছে, সবচেয়ে বেশি মজাদার হিসেবে উচ্চারিত হয়েছে, সবচেয়ে বেশি ভক্তি আর শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়েছে, এমন একটি নাম বলতে হবে। দেখবো এই এলাকার মানুষ সেই একটি নাম কার জন্য বলে। বলুন সেই নামটা কি হতে পারে? একটু মহাব্বত আর ভালোবাসা নিয়ে একটু আরেকবার আওয়াজ করে বলুন তো, কি? আল্লাহ। আল্লাহ, আমার আল্লাহর নামটা এত মিষ্টি, এত মধুর, যেই লোকটা শেষ রাত্রে ভক্তি আর ভালোবাসা নিয়ে যত বেশিবার উচ্চারণ করেছে, যত ভক্তি আর মায়া ভালোবাসা নিয়ে জিকির করেছে, সে জানে আমার আল্লাহর নামের মজা কত। সে জানে। আমার ভাইয়েরা, আমরা আজকে আমার পরবর্তীতে দুইজন খ্যাতিমান বক্তা ওয়াইজ তারা আলোচনা করবে, এবং আমাদের দেশের অত্যন্ত শীর্ষ একজন ওয়াইজ খুরশেদ আলম কাসেমি সাহেব দামাত বারাকাতুম, তিনিও আজকে আলোচনা করবেন। হযরতুল আল্লাহ মুফতি ফয়জুল্লাহ সাহেব, তিনিও আলোচনা করবেন। আলোচনা তো তারা করবেন। আমরা হলাম মূলত শিক্ষক এবং খতিব। আমরা জুমার খুতবায় আলোচনা করি, আর জুমার খুতবা হলো বিষয়ভিত্তিক আলোচনা হয়। ওয়াজের মধ্যে অনেক সময় প্রয়োজন হিসেবে, শ্রোতাদের উপস্থিত প্রয়োজন হিসেবে তারা অনেক সময় বিভিন্ন দিকে আলোচনা করে, কিন্তু আমরা খুতবার মধ্যে কিন্তু বিষয়ের বাইরে যেতে পারি না। সাধারণত আমরা বিষয়ভিত্তিক আলোচনা করেই অভ্যস্ত। আজকে আপনাদের সামনে সাধারণত আমরা যেই ধরনের বিষয় আলোচনা করি, ওয়াজের ময়দানেও হয়তো এই বিষয়ে আলোচনা হয়। আজকে আমরা আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু, আমাদের নবীজির একজন বিশিষ্ট সাহাবী হযরতে ওমরে ফারুক, ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, আমাদের নবীজির বিশিষ্ট সাহাবী, ইসলামের একজন উজ্জ্বল নক্ষত্র ওমরে ফারুকের বিষয়গুলো নিয়ে আমাদের নিজেদের বাস্তবতার সাথে একটু মিলিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই আমরা আমাদের আলোচনাটাকে শুরু করব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের আগের অবস্থা দিয়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলমান হননি, ইসলামের আগে তার অবস্থা ছিল এরকম, তিনি শুরু থেকেই, আপনারা আশা করছি আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, ইনি শুরু থেকেই ছিলেন একজন সাহসী মানুষ, ধনী মানুষ, বীর। এই রকমের কিছু গুণাবলী তিনি মুসলমান হওয়ার আগ থেকেই অর্জিত ছিল তার। আমরা কিতাবাতে পড়াশোনা করে যেটা বুঝেছি, মক্কার মধ্যে দুইজন লোক ছিল, যদি আমাদের দেশের ভাষায় এদেরকে বলা যায় তাহলে বলা হতো মক্কায় দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। আমার ভাইয়েরা বলুন কয়টা? দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। একটা হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আরেকজন হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা। দুইজন লোকের বীরত্ব সকলের মধ্যে আলোচিত ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যবসায়ী, একজন নেতা, কুরাইশদের অন্যতম একজন নেতা। আপনারা যারা বর্তমান যুগে আমাদের পড়াশোনা করার এবং ইসলাম সম্পর্কে জানার নানান মাধ্যমে এসেছে, আপনারা যারা পড়াশোনা করেছেন আশা করছি এই বিষয়টা জানবেন, নতুবা একটু একাডেমিক বিষয়, আশা করি আপনারা বুঝবেন। এই যে আমরা শুনি কুরাইশ বংশ, কুরাইশ বংশ, আমার মনে হয় অনেকেই বলতেও পারবে না কুরাইশ শব্দের অর্থ কি। কিতাবের মধ্যে লিখে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ নাসরুল বারী কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, কুরাইশ শব্দের অর্থটা হলো ওই সময় সাগরে একটা বড় মাছ পাওয়া যেত, মাছটা এত বড় ছিল এইটা অন্য সাগরের অন্য যে কোনো মাছকে এটা গিলে খেয়ে ফেলত। সমুদ্রের মধ্যে রাজ করতে হলো এই মাছ, সকলের উপরে রাজত্ব করত এই মাছ, সকলের উপরে ক্ষমতা দেখাতো এই মাছ। এটার নাম ছিল কুরাইশ। আরবের মধ্যে বহু গোত্র ছিল, বংশ। আমাদের দেশে বিভিন্ন বংশ আছে, খান বংশ, মজুমদার বংশ, চৌধুরী বংশ, বিভিন্ন বংশ আছে। কুরাইশদের মধ্যে বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ আরবের মধ্যে। আর এই কুরাইশ বংশের, কুরাইশ শব্দের অর্থ হইল ওই যে মাছ, এই মাছটা দিয়ে কুরাইশ বংশের নাম এই জন্য রাখা হয়েছিল, কুরাইশ বংশটা এত বড় ছিল মক্কার চতুর্দিকে শুধুমাত্র এই কুরাইশ বংশটা হলো বড় একটা গোত্র, এটার থেকে 10টা শাখা বের হয়েছিল। আমাদের নবীজি বনু হাশেম গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। বনু হাশেম, বনু আদি, বনু তাইম, বনু মাখজুম, এইভাবে 10টা শাখা বের হয়েছিল কুরাইশ গোত্রের। আমাদের ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু আদি গোত্র থেকে জন্মগ্রহণ করেছেন। ওনার বাবার নাম খাত্তাব। আমি আরেকটু সহজ আলোচনায় চলে যাব, তার আগে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ বিষয়বস্তুটাকে বুঝতেও পারবেন। ওনার বাবার নাম খাত্তাব। প্রত্যেক গোত্র থেকে একজন করে প্রধান লিডার থাকে। বনু আদি অংশে কুরাইশের 10টা শাখা, বনু আদি শাখার লিডার ওমরের বাবা খাত্তাব। বয়স হয়ে গেছে, সবাইরে জানাই দিলেন আমার বয়স হয়ে গেছে, আমি এখন তোমাদের এখানে আর লিডারশিপ করতে আমি পারি না, এখন থেকে আমার ছেলে ওমর বসবে। আপনারা এখানে যারা হজ উমরায় গিয়েছেন, ওই সময় মক্কা সহ আশেপাশের অঞ্চলটা পরিচালনা করার জন্য দারুন নাদওয়া নামে একটা ঘর ছিল, বর্তমানে যেখানে জমজম কূপটা আছে। অনেক আগে যারা হজে গেছে তারা তো সরাসরি জমজম কূপটা দেখেছেন, এখনকার তো আর দেখাও যায় না। ওই জমজম কূপটা আগে যেখানে ছিল, এইটা থেকে সামান্য একটু উত্তর পার্শ্বেই এই দারুন নাদওয়াটা বানানো ছিল। আপনাদের বুঝার সুবিধার্থে বলা যায় এটা ছিল ওই এলাকাটাকে পরিচালনা করার জন্য সংসদ ভবন। আমি অনেকক্ষণ যাবৎ একাধারে কথা বলে যাচ্ছি, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? এটা ওই এলাকার পরিচালনা করার সংসদ ভবন। এই সংসদ ভবন থেকে নেতারা এসে বসতে পারে, যে কোনো লোক বসতে পারে না, ঢুকতে পারে না, আলোচনা করার সুযোগ পায় না, পরামর্শ মতামত দেওয়ার অধিকার রাখে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে থেকে বাবার সূত্রে উনি ছিলেন একজন কুরাইশদের লিডার। আগে থেকে একজন বীর, একজন নেতা, একজন সাহসী, একজন ধনী মানুষ, এবং গলার কণ্ঠ ছিল খুব বলিষ্ঠ। উনি যখন আওয়াজ দিয়ে কথা বলতেন, ওনার কথার কণ্ঠ শোনা কিছু লোক ওনার সামনে নত হয়ে যেত। এরকমের একজন মানুষ ছিলেন। আজকের আলোচনা থেকে আমরা চিনব ওমর কেমন মুসলমান ছিল, আমরা কেমন মুসলমান। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা হয়ে গেছেন, লিডার। এরই মধ্যে আমাদের নবীজি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী করে বানায়া পাঠিয়ে দিলেন। হেরা গুহার মধ্যে আমাদের নবীজির কাছে জিবরাইল ওহী নিয়ে এসে জানায়া দিলেন, এই হলো ইসলাম ধর্ম, এটাকে আপনাকে দাওয়াত দিতে হবে, প্রচার করতে হবে। আমার ভাইয়েরা, নবীজি ইসলামের প্রচারের জন্য যখন বের হয়ে গেলেন, অল্প কিছু দিনের মধ্যে ইসলামটা লোকদের মধ্যে এমন ভাবে চুম্বকের মতো আকর্ষণ করতে লাগলো, কিছু দিনের মধ্যে প্রত্যেকটা লিডার আর নেতার ঘর থেকে কেউ না কেউ মুসলমান হয়ে গিয়েছিল। কেউ না কেউ মুসলমান, কারো ভাই, কারো ছেলে, কারো মেয়ে, অন্তত কেউ গোলাম হইলেও মুসলমান হয়ে আছে, গোলাম হইলেও মুসলমান হয়ে আছে। এমন ঘর কম পাওয়া যাইতেছিল যেখানে একজন না একজন মুসলমান নাই। মক্কার মধ্যে একদিন দারুন নাদওয়ায় আলোচনায় বসে গেল, সব লিডাররা একত্র হয়ে আলোচনা শুরু করে দিল। এক সময় আমরা পুরো মক্কার মধ্যে সকলে একসাথে ছিলাম, সকলে মিলে আমরা শুধু মূর্তির পূজা করতাম। মুহাম্মদ কি এক ধর্মের দাওয়াত নিয়ে আসলো, এখন আমাদের ঘরে ঘরে বিভেদ, বাবা ছেলে বিভেদ, ভাই ভাই বিভেদ, আমাদের মধ্যে ঝগড়াঝাটি। একজন বলে মূর্তির পূজা করা যাবে, আরেকজন বলে না না মূর্তির পূজা করা যাবে না, এটা হইল শিরক। ঘরে ঘরে এখন বিভেদ। এই বিভেদের একটা সমাধান করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় শক্তভাবে ওই দিন প্রস্তাব দিলেন। প্রধান লিডার হল আবু জাহেল। আবু জাহেলের কাছে ওমরের প্রস্তাব, আজকে এই মিটিং এর মধ্যেই মুহাম্মদের ব্যাপারে চূড়ান্ত একটা ফয়সালা করতেই হবে, না হলে ওমর আজকে ক্ষান্ত হবে না। আজকের এখান থেকে একটা চূড়ান্ত ফয়সালা হতে হবে, এই মক্কার ভিতরে এইভাবে আর বিভেদ চলতে দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব দেওয়ার পরে আবু জাহেল তো খুশি। হ্যাঁ, আমি তো সেটাই বলতে চাই তোমাদেরকে, বলো তাহলে কি করা যায়। এক একজন এক এক প্রস্তাব দেয়। অমুকে বলে এটা করো, তমুক বলে এটা করো, সে বলে এটা করো, অমুক বলে সেটা করো, বিভিন্ন প্রস্তাব দেয়। ওমর আগে থেকে এমন বুদ্ধিমান ছিল, মিটিং এর মধ্যে যখন বসতেন সকলের মতামতগুলোকে অনেক সময় এমন বুদ্ধি দিতেন, সবগুলো মতামতকে উড়িয়ে দিতেন। সেই দিন ওমর তার সেই ভূমিকা নিয়ে দাঁড়িয়ে গেলেন, বললেন এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের কথা শুনতেছিলাম, আপনারা এটা বলেন, অমুক এটা বলেন, তমুক, এগুলো একটা দিয়েও ফয়সালা হবে না। মক্কার মধ্যে কুরাইশদের এই বিভেদ দূর হবে না। আবু জাহেল জিজ্ঞাসা করে, ওমর তুমি বলো তাহলে কি করতে হবে, কিভাবে সমাধান হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন এটার ফয়সালা হলো যতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা থাকবে ততদিন এই বিষয়ের ফয়সালা হবে না। এটার একমাত্র সমাধান হলো এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আপনারা নাউজুবিল্লাহ বললেন না? সবাই বলেন একটু আওয়াজ করে। সেই জোরালো ভাবে প্রস্তাব দিল। অনেকেই তখন বলে উঠলো, বিষয় তো ঠিক আছে, কিন্তু বনু হাশেম গোত্রে জন্ম নেওয়া মুহাম্মদ, বনু হাশেম গোত্রে আবু তালেবের মতো বড় সরদার আছে, বিশাল লোকজন আছে, আমরা যদি মুহাম্মদকে হত্যা করে দেই তার বংশের লোকেরা তো আবার আমাদেরকে ছাড়বে না। ওমর তখন এই কথা বলতে রাগ মাথার মধ্যে আরো চড়ে গেছে। খাপের মধ্যে তলোয়ার ছিল, তলোয়ারটাকে সজোরে বের করে দিয়ে বলল, তোমাদের এই সমস্ত কাপুরুষতার কারণে সমাধান হয় না, এই সমাধান করবে ওমর। আমি এক্ষুনি বের হয়ে যাব, মুহাম্মদের গর্দান তোমাদের সামনে আমি হাজির করে আর পরে দেখায় দিব যে ফয়সালা কেমনে করতে হয়। এটা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন, রওনা হয়ে গেলেন।
অবস্থা এমন ভীতিকর করে ফেলেছিলেন, সেখানে যেই লোকগুলো উপস্থিত ছিলেন অনেকে ভয় পেয়ে গেলেন। হায় রে, ওমর আজকে কি যেন একটা ঘটিয়ে দিবে। আবু জাহেল সহ যারা বিষয়টা নিয়ে চাচ্ছিলেন তারা মনে মনে খুশি হয়ে গেলেন, খুবই ভালো হয়েছে, এই কাজ ওমর ছাড়া আর কেউ করতে পারবে না, ওমরই পারবে, অন্য কেউ পারবে না। ভালোই হয়েছে, যাও। আবু জাহেল আরো উৎসাহ দিয়ে পাঠিয়ে দিল। ওমর সেদিন এমন রাগত চেহারা নিয়ে বের হচ্ছিল, পথিমধ্যে একজন গোপনে ইসলাম গ্রহণ করা সাহাবী ওমরের খোলা তলোয়ার আর চেহারার অবস্থা দেখে ওনার মনের মধ্যে কি জন্য একটা খটকা দেখা দিল। উনি জিজ্ঞাসা করলেন, হে ওমর, কি হয়েছে, তুমি কোথায় যাও? কোথায় যাও তুমি? বলে, আরে যাই, কোথায় যাই, আমি রওনা হয়েছি মক্কার এই এতদিনের বিভেদ আজ ওমর সমাধান করে দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর গর্দান আমি সমস্ত সরদারদের সামনে হাজির করব। সাহাবী হযরতে নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে নবীর ভালোবাসা তার মধ্যে জেগে উঠেছে, মনে মনে ভয় পেয়ে গেলেন আর বললেন, ও ওমর, তুমি মনে মনে বলতেছিল, হায় রে, আজকে না জানি আমার নবীজির কি যেন বিপদ ঘটে যাবে, না জানি আজকে কি একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে, আমার নবীজির কষ্ট হবে। এসব কথা উনি চিন্তা করে করে ভাবে পাচ্ছিলেন না কি করবেন। হঠাৎ করে তার মাথায় বুদ্ধি আসলো, আরে ওমরের চিন্তাটাকে আরেক দিকে ঘুরাই দেই। বললেন, মিয়া, তুমি আসছো মুহাম্মাদের গর্দান নিয়ে যাইবা, তোমার নিজের ঘরের খবর নিয়েছো মিয়া, তুমি তোমার নিজের ঘরের খবর নিয়েছ, তুমি আসছো মুহাম্মাদের গর্দান নিবা, তোমার ঘরের খবর রাখো। চলে যাচ্ছিলেন, পিছনে আবার ঘুরে আসলেন, কি বলেছ? ওমরের ঘরের কি খবর? আবার বলে, তোমার বোন, সকলে মনোযোগ দিয়ে শুনবেন ভাই, বলতেছে তোমার আপন বোন, সেই তো বরং কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা আগেই শুনতেছিলেন, ওমরের মাথা তো তখন গরম, আমার বোন মুসলমান হয়ে গেছে। বলে, এইটাই তুমি সহ্য করতে পারলা না? তোমার বোনের জামাই বকরিপতি, সেও তো মুসলমান হইয়া বৈশা, এই খবর। রাস্তা পাল্টায় রওনা দিলেন বোনের ঘরের দিকে। অন্যদিন দরজায় আওয়াজ দেয় আঙ্গুল দিয়া, হাত দিয়া, সেই দিন আওয়াজ দিলেন তলোয়ারের বাট দিয়া, জোরে জোরে বাড়ি দিয়া বলতেছিলেন, খোলো দরজা। ওমরের বোনের নাম ফাতেমা, ডাক দিয়া বললেন, ফাতেমা, দরজা খোলো। ওমরের গর্জন দেখে বোন বুঝতে পেরেছে, জেনে গেছে আমাদের অবস্থার বেগতিক অবস্থা হবে, ওমর তো জেনে গেছে। যখন ঢুকেছিলেন তখন ওনারা দুইজন জামাই বউ, একজন আরেকজনের কোরআন পড়ায়, আরেকজন শিখে, একজন পয়রা শোনায়, আরেকজন শোনে, কোরআনের শিখানো চলতেছিল। আমার ভাইয়েরা এই পরিস্থিতিতে যখন ওমর আসলো, তাড়াতাড়ি করে কোরআনের কাগজগুলারই গুছায় কোন রকম এক জায়গায় নিয়ে লুকায় ফেললেন। দরজা খুলে দিলেন, যদিও আসলেন, আসার পরে বললেন, আমি কিন্তু দরজায় দাঁড়ায়া তোমাদের ঘরের কিছু একটা আমি শুনে ফেলেছি। বলো, এতক্ষণ পর্যন্ত কিসের আওয়াজ শুনলাম? এটা বলার পরে বোন বললেন, আপনারা জানেন মুসলমান মানে অন্তরের ভিতরে একটা ইমানের শক্তি থাকে, একটা শক্তি, ইমানের শক্তি দিলের ভিতরে কাজ করে। বোন স্পষ্ট বলে দিলেন, হ্যাঁ, সেটা কোরআনের আওয়াজ। বলুন না, সেটা কিসের আওয়াজ? ওমরকে জানায় দিলেন, এটা কোরআনের আওয়াজ। তোমরা মুসলমান হয়ে গেছো? বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা মুসলমান হয়ে গেছি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে গেছি। এই বিষয় বলে, হ্যাঁ। বলতে দেরি, প্রথমে বকরিপতি যে ছিল, বোনের জামাই যে ছিল, কতক্ষণ আগে তাকে এমন ভাবে মারধর শুরু করলো, এমন ভাবে মারধর শুরু করলো। বোন যখন দেখলো আমার স্বামীর গায়ে এভাবে নির্যাতন আর এভাবে জুলুম করা হচ্ছে, বোন আড়াল হয়ে আসলো, ভাই, আমার জামাইকে আর তুমি মেরো না, প্রহার করো না। বলতে দেরি বোনেরেও এমন একটা ধাক্কা দিলেন, ধাক্কার চোটে বোন যখন গিয়ে পড়লেন, সেখান থেকে বোনের চেহারা থেকেও যখন রক্তাক্ত হয়ে রক্তের একটু ছিটা পড়ে আসলো,
সেটা দেখার পরে বোনের প্রতি ভাইয়ের একটা মায়া জাগ্রত হয়ে গেল। এতদিন দেখি যেই মুহাম্মাদের কোরআন শুনে কিছু একটা কি একটা জাদু যেন এটার ভিতরে আছে, দেখি তোমরা কিসের কোরআন পড়ো, আমারই একটু কোরআন শোনাও। বলে না রে ভাই, তুমি এখনো মুসলমান হও নাই, তোমারে কোরআন ধইরা পড়তে দেওয়া যাবে না, আমরা পড়ি, তুমি শোনো। তখন সূরা তাহা থেকে প্রথম কয়েকটা আয়াতকে শোনায় দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনকে এত মধুর আর মিষ্টি করে ওমরকে শোনায়া দিলেন। ওমরের কাছে তখন কোরআনের বাণীটা হৃদয়ের ভিতরে এমন ভাবে তীরের মতো ছেদ করে চলে গেল। কোরআনের 12টা আয়াত তিনি শুনলেন। কোরআনের 12টা আয়াত যখন শোনানো হলো, আয়াতগুলো কোরআনের এক একটা আয়াত ওমরের অন্তরকে এভাবে নিশ্চিদ্র করে চলে গেল, এভাবে হৃদয়ের মধ্যে আসর করলো, প্রভাব ফেললো। ওমর বললেন, বোন রে, আমি বুঝে গেছি তোমরা কেন মুহাম্মাদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছ। ইসলাম কোন জিনিস এখন আর আমার কাছে অস্পষ্ট নাই। তোমরা এক কাজ করো, আমি তো রওনা হয়েছিলাম মুহাম্মাদের গর্দান নিব। চলো বরং আজকে আমি আমার গর্দানটারে বরং মুহাম্মাদের সামনে ঝুঁকায়া দিব। রওনা হয়ে গেলেন, লাও আমারে মুহাম্মাদের কাছে নিয়ে যাও, কালিমা পয়রা বরং ওমর আজকে মুসলমান হয়ে যাবে। এই বলে রওনা হয়ে গেলেন। যখন ওই সময় তখনও পর্যন্ত ইসলামের কাজগুলা পুরোপুরি গোপন ভাবে চলতেছিল। হযরতে আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরে তখন গোপনে গোপনে কার্যক্রমগুলো চলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ঘরের ভিতরে বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে তো গোসল করে পবিত্র হয়ে ওই ঘরে আসছে, কিন্তু ভুলে গেছে তলোয়ারটারে যে একটু খাপের ভিতরে ঢুকায় রাখা দরকার। তলোয়ার ওই খোলা অবস্থায় রাখাই দরজার সামনে দাঁড়ায় আছে। ওমর তো এমনিই বীর মানুষ, বীরের বেশে খোলা তলোয়ার নিয়ে দাঁড়ানো। রাসূলের ঘরের দারোয়ান পাহারাদার দরজার চিপা দিয়া দেখে, আরে ওমর রাসূলের ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে, আর তার হাতের মধ্যে হইল একটা খোলা তলোয়ার। নবীজিরে যায় কাঁপতে কাঁপতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো খোলা তলোয়ার নিয়ে এখানে হাজির হয়ে গেছে, এখন কি করব? আপনাদেরকে আগেই বলেছি, মক্কার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে যেন কয়টা? 2টা। একটা তো হইল ওমর, এটা দরজার বাহিরে, আর একটা তো আছে হইল নবীজির চাচা হামজা। আরে হামজা রাদিয়াল্লাহু তাআলা শুরু থেকেই মুসলমান। নবীজির ঘরে তখন নবীজির পাশে হামজা বসা। বললেন কি, ওমর খোলা তলোয়ার নিয়ে আসছে। আরে ওমর খোলা তলোয়ার নিয়ে আসছে তো হামজা কি মরে গেছে? এইটা বলার পরে উনিও তলোয়ার বাইর করলেন, মোকাবেলা হবে। এটা বলার পরে রাসূল বললেন, হামজা বসে যান, চাচা আপনি বসে যান, আজকে তো অন্যরকম কিছু হয়ে যাবে। বলে কেন? বলে গত রাত্রে আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ, আমি তো তোমার ইসলাম প্রচার করি, আমি দুর্বল, আমার কাছে কিছু দুর্বল লোকেরা মুসলমান হয়েছে। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক। তাবরানী শরীফের হাদিসের মধ্যে এসেছে, সেই হাদিসের মধ্যে রাসূল বলেন, আমি গত রাত্রে দোয়া করেছি আমার আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম, আল্লাহ আমার এই ইসলামটারে আপনি শক্তি পয়দা করে দেন, শক্তিশালী করে দেন। বিআহাব্বির রাজুলাইনি ইলাইক। 2টা লোক আছে মক্কায়, 2টার কোনজনরে আমারে দিবেন? রয়্যাল বেঙ্গল টাইগার একটা আমার কাতারে আছে, এখন 2টা লোক বাইরে আছে, এই 2 জনের কোনজন আমারে দিবেন? দিয়ে আমার ইসলামটারে আপনি শক্তিশালী করে দেন। 2 জনের নাম নিয়েছেন আমার ভাইরা। কয়জনের নাম নিয়েছেন? 2 জনের নাম, বি ওমর ইবনুল খাত্তাব আও বি আবি জাহল ইবনে হিশাম। আল্লাহ, মক্কার মধ্যে এখনো বড় 2টা লিডার রয়ে গেছে। একজন হইল ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হইল আবু জাহাল। এই 2 জনের মধ্যে আপনি কারে আমারে দিবেন? দেন, দিয়ে আমার ইসলামটারে একটু শক্তিশালী করে দেন। এখন আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে।
বললেন যে এই দুইজনের একজন আমার চাই। এটা বলার পর আপনারা এখন প্রশ্ন করব, আমার নবীজি যদি আল্লাহর কাছে দোয়া করে বুলেট মিস হইতে পারে, আমার নবীজির দোয়া কি মিস হইতে পারে? আল্লাহর কাছে বলছে, আল্লাহ ওমর রে দিবা নাকি আবু জাহেল রে দিবা, তোমার বিষয়, কিন্তু একটা আমারে দিতে হবে। নবীজি যখন দেখে আরে তলোয়ার লই আসুক আর যেটা লই আসুক, আমি গত রাত্রে আমি আমার আল্লাহর কাছে বলেছি, আমার আল্লাহ তো আমার দোয়া ফেরত দিবে না। সুতরাং ওমর এসেছে, আজকে ভিন্ন ওমর এসেছে। যেই ওমর ইসলামের সাথে দুশ্মনী করতো এটা সেই ওমর না, এটা আরেক ওমর আসছে। রাসূল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা তলোয়ার থামান, আপনি নীরবে শান্ত হয়ে বসে যান। বলে ঠিক তাই হবে? বলে হ্যাঁ তাই। এটা বলার পরে তাই হলো। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন, নবীজির সামনে আসলেন, তলোয়ারটারে সামনে রাইখা দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইসলাম কি জিনিস সেটা আমি পেয়ে গেছি, সেটা আমি বুঝে গেছি, অতএব আপনি আমারে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। আমরা দেখতে চাই আপনার আলোচনাটা কতটুকু বুঝলেন, সামনের অংশটা দিয়া আপনাদের মধ্যে এটার কি প্রতিক্রিয়া হয় এটা আর কি একটু দেখতে চাই। যেই মাত্র ওমর মুসলমান হয়ে গেল কালিমা পড়ে, আমার নবীজি সেই দিন এত খুশি হলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খুশি হলেন, ওইখানে থাকা আরো যত সাহাবীরা ছিলেন তারা এত খুশি হলেন। সেই দিন তারা একত্রে খুশি হয়ে এত জোরে তাকবীর দিয়েছিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এত জোরে বলেছিলেন, আল্লাহু আকবারের আওয়াজে সেই দিন মক্কার যত পাহাড় ছিল, অলি ছিল, গলি ছিল, সব জায়গায় তাকবীরের আওয়াজে কাঁপে উঠেছিল। সেই দিন নবীজি এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, তাকবীরের আওয়াজ দিয়ে সাহাবীরা সেই দিন বরণ করলেন। আমি এখন বাকিটা শোনাবো। হিলিয়াতুল আউলিয়া, আবু নুআইম আল আসফাহানী রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন হিলিয়াতুল আউলিয়া কিতাব। সেই কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করেন। উনি বললেন, আমি তখন রাসূলকে প্রশ্ন করলাম, মুসলমান হয়ে গেছি, আপনারা মনে আছে কিনা জানি না, ওমর কোত্থেকে আসছিল জানো? কোত্থেকে আসছে? ওই যে দারুন নাদওয়ায় সেই কাফেররা কিন্তু এখনো ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে, করতেছে কিনা ওমর গর্দান নিয়ে আসবে, সকলে অপেক্ষায় বসা। হিলিয়াতুল আউলিয়া কিতাবে আবু নুআইম আল আসফাহানী রাহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত করেছেন, বর্ণনা উল্লেখ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন, আমি মুসলমান হওয়ার পরে নবীজিরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দ্বীন নিয়ে আসছেন, ইসলাম নিয়ে আসছেন, এটা সত্য না? নবীজি বললেন, হ্যাঁ এটা সত্য। বলে, ফাফিমাল ইখতিফা, ইসলাম যদি সত্য হয়ে থাকে আপনি এটা গোপনে গোপনে কেন পালন করতেছেন? চলেন এখন আমার সাথে, আপনি এখন যাবেন মক্কা শরীফে, আমরা ঢুকবো, কাবা শরীফের সামনে আমরা এখন একসাথে প্রকাশ্যে কাফেরদের সম্মুখে চোখের সামনে আমরা এখন নামাজ আদায় করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা বললেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ এতদিন আমি একা ছিলাম, রয়্যাল বেঙ্গল টাইগার দুইটা হয়ে গেছে আপনার দলে, আপনি এখন রওনা হবেন, মক্কায় আমরা যাব, বাইতুল্লাহ শরীফে ঢুকবো এবং প্রকাশ্যে আমরা 2 রাকাত নামাজ সেখানে আদায় করব। কাফেররা তো বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাখরাজনাহু ফি সাফাইন, আমরা নবীজিরে নিয়ে বের হলাম, কাবার সামনে আমরা 2টা কাতার বানাইলাম, হামজা ফি আহাদিহিমা ওয়া আনা ফিল আখার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক কাতারের লিড দিচ্ছিল হযরতে হামজা, আরেক কাতারে আমি, দুইজনে 2 কাতারে দাঁড়ায় আছি। দারুন নাদওয়া কোথায় আসছিল আমি সেটা আগেই বলেছি, ওই যে জমজম কূপের সামান্য উত্তর সাইডেই কিন্তু সেই দারুন নাদওয়াদের সংসদ ভবন, সেখানে বসা। সেখান থেকে যখন নাকি তারা দেখতেছিল যে আরে ওমর তো
ওমর তো মুহাম্মদের গর্দান নিয়ে আসার কথা, তো ওমরের অবস্থাটা কি? ওমর তো দেখি মুহাম্মদের আইন আরো নামাজে দাঁড় করাইতেছে। ব্যাপারটা কি? আপনারা হাদিসটাকে আরো মনোযোগ দিয়ে শুনেন। আবু নুআইম আল আসফাহানী রাহমাতুল্লাহি আলাইহি তার হাদিসের মধ্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সনদে তিনি উল্লেখ করেছেন, সেখানে যখন ওনারা দাঁড়াইছেন, রাসূলরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই কাতারে দাঁড়ায় গেছি, আপনি ইমামতি করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন বড় বীরের বেশে সেখানে প্রবেশ করলেন এবং সকলের সামনে দাঁড়ায় রাসূল ইমামতির জন্য দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন। সেই দিন সবগুলা কাফের একসাথে দাঁড়ায় দাঁড়ায় দর্শকের মতন কিছুক্ষণ দেখলো। রওয়ায়াতের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সেই দিন ওখানে যখন নামাজ পড়লাম, আমাদের এটা দেখার পরে ফানাজারাত ইলাইয়া কুরাইশ, আমার দিকে তাকায় আছে কুরাইশের নেতারা, ওয়াইলা হামজা, হামজার দিকে তাকায় আছে, আমগো দুইজনের দিকে তাকায় ছিল। ফাসাবাতহুম কাআবা লাম ইউসিবহুম মিসলাহা, সেই দিন তাদের মনে এত দুঃখ হয়েছে, তারা কোনোদিন তাদের মনে এত বেশি দুঃখ আর পায় নাই। যে ওমরকে আমরা পাঠাইলাম কি কাজে, কি করতে পাঠাইলাম, আর হইল কি? কি হওয়ার কথা আর হইল কি? আমার ভাইয়েরা, এভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় গেলেন, সময় শেষের দিকে চলে আসতেছে, আমি পরের আলোচনায় চলে যাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে নবীজির পক্ষ থেকে নির্দেশ আসলো, সবাই হিজরত করে মদিনায় চলে যাও। বিভিন্ন সাহাবীরা যেভাবে পারলো গোপনে গোপনে চলে গেল। ওমর যেই দিন হিজরত করলেন, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, সেই দিন ওমর আগে গিয়া বাইতুল্লাহ কাবা শরীফের মধ্যে প্রথমে ঢুকলেন। বলতেছিলেন, হায় রে, এতদিন বাইতুল্লাহর কাছে ছিলাম, কাবা শরীফ তওয়াফ করতে পারতাম, নামাজ পড়তে পারতাম, মদিনায় চলে যাব, কাবা শরীফ তো আর দেখতে পারবো না। কাবা শরীফের কাছে আসলেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন, খুব ধীরস্থির ভাবে তওয়াফ করলেন। সব লোকেরা ঘিরে দাঁড়ায় আছে, বুঝতেছে আজকে ওমর হিজরত করে চলে যাবে। এলান দিয়ে আরো ঘোষণা দিয়ে বললেন, এই যারা জানো না তারা যাইলা লও, ওমর এখন হিজরত করবে, মক্কা ছাইড়া মদিনায় যাবে। কারো বাপের যদি সাহস থাকে, তাহলে এই পাহাড়ের পেছনে আইসা ওমরের সাথে একটু মোকাবেলা করতে দাঁড়াইও। ঘোষণা দিয়া বাপের বেটার মতন এখান থেকে বাইর হয়ে মদিনায় চলে গেলেন। চলুন, এটা পর্বে এখানে একটু রাখলাম। ওমর রাদিয়াল্লাহু আনহুর কিভাবে আমরা প্রথমে ছিলাম ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলামের আগের অবস্থা, দ্বিতীয় বললাম ইসলাম গ্রহণের অবস্থা, তৃতীয় বললাম ইসলামের হিজরতের অবস্থা। চলুন চতুর্থ পর্যায়ে যাই, ওমর রাদিয়াল্লাহু আনহুর নামাজের 2-1 বিষয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন একেবারে হায়াতের শেষের দিকে ফজরের নামাজ পড়াইতেছিলেন, হঠাৎ করে পিছন থেকে একজন মূর্তি পূজক মুসলমানের বেশ ধরে নামাজে দাঁড়াইয়াছিল, সে লোকটা পিছন থেকে এসে তলোয়ার একটা ছুরি দিয়ে আঘাত করে দিল। সেই আঘাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পিঠ থেকে হাত বরাবর এমন ভাবে দিয়েছিল, রক্ত এত বের হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গিয়েছিলেন। আমি আপনাদেরকে এখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব মুয়াত্তা মালিকের একটি হাদিস শোনাই। সেই হাদিসের মধ্যে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা ছিল এরপর থেকে এমন ভাবে রক্তক্ষরণের কারণে এমন ভাবে বেহুশ হয়ে থাকতেন, হুশ ফিরত না, হুশ ফিরানো যাইত না। যা ডাক দিত, ওমর খাবার খাওয়ার সময় হয়েছে, ওমরের হুশ ফিরে না। ওমর ডাক্তার এসেছে, কথা বলবে, ওমরের হুশ ফিরে না। আরেকজন আসছে, ওমর দেখা করবে, ওমর বলে না, হুশ ফিরে না, ওমর বেহুশ। এইভাবেই চলে, 1 দিন গেল, 2 দিন গেল, কিন্তু যখনই এই সময়টা তো যখনই ওমরের কানে কানে গিয়া বলা হইতো, ওমর নামাজের সময় হয়েছে, ডাক্তারের কথা বললে হুশ ফিরে না, খাবারের কথা বললে হুশ ফিরে না, দেখা সাক্ষাতের কথা বললে হুশ ফিরে না। যদি বলা হয়তো ওমর নামাজের সময় হয়ে গেছে, হাদিসের কিতাবের মধ্যে লেখে, তখন ওমর সেই বেহুশের মধ্য থেকে হুশ ফিরে বলতো যে হ্যাঁ হ্যাঁ নামাজ নামাজ। যে ব্যক্তির নামাজ নাই, ইসলামের মধ্যে তার কোনো অংশই নেই। এই হলো ওমর, এই হলো আমাদের নবীর গড়া ওমরের মতন মুসলমান। আর আমরাও মুসলমান কি হয়, এখন তো এমন হয় ফজরের সময় দলকে দল আমরা ঘুমায় থাকি। কেন রে ভাই, ফরজ নামাজ কি ফরজ না? আমরা মুসলমানের সন্তান না?
প্রত্যেক দিন 5 ওয়াক্ত করে নামাজ যদি কাজা যায়, বলেন এ পর্যন্ত আমার হিস্ট্রি কি হলো, কি পরিমাণ নামাজ আমার কাজা হয়ে গেছে। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদশা হলেন, সব গভর্নরদের কাছে চিঠি লিখে পাঠিয়ে দিলেন, এই গভর্নরেরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবা, তোমাদেরকে রাষ্ট্রের বিভিন্ন কাজ করতে হবে, কিন্তু মনে রাখবা যে রাষ্ট্রের দায়িত্ব এসেছে, যে যারে আমি গভর্নর বানিয়ে দিয়েছি, সে রাষ্ট্রের বিভিন্ন কাজ করে, সে যদি নামাজ না পড়ে, যেই লোকের কাছে নামাজ নাই তার কাছে কোনো নীতিও নাই, আদর্শও নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব গভর্নরদের কাছে চিঠি লেখা পাঠিয়ে দিলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, তোমরা বিভিন্ন কাজ করবা, তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। রাষ্ট্রের যে যে দায়িত্বে থাকবা নামাজ পড়তে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি একটি পাঠ। আমরা এটাকে আরো বিস্তারিত আলোচনা তো আছে, আমি একটু সংক্ষেপ করে দিলাম। চলুন এর পরে চলে যাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালের কিছু কথা বলি। কেমন ছিলেন শাসক ওমর, সেই বিষয়ে আমি প্রথমে আপনাদেরকে আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির লেখা অত্যন্ত নির্ভরযোগ্য একটি ইতিহাস গ্রন্থ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীর ইবনে কাসির লিখেছেন, তার আরেকটি কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া। সেই কিতাবের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একবার মদিনার মধ্যে জাআ রাসূলুম মিন মুলুকিল আজম, অনারবি কোন এক রাষ্ট্র থেকে একজন রাষ্ট্রদূত এসেছে। অনারবি রাষ্ট্র থেকে একজন রাষ্ট্রদূত এসেছে। এখানে তো এইভাবে লিখেছে, কোন কোন রওয়ায়াতের মধ্যে লিখেছে রোমের পক্ষ থেকে, রোমের বাদশার পক্ষ থেকে একজন রাষ্ট্রদূত আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আয়েশা মদিনার লোকদেরকে জিজ্ঞাসা করে, ফাসাআলা আইনা ওমর, মানুষকে জিজ্ঞাসা করে ওমর কই, আমি ওমরের কাছে রাষ্ট্রদূত হিসেবে আমি কথা বলতে এসেছি, ওমর কই, ওমরের প্রাসাদ কই। আমার ভাইয়েরা, সামনে কোনো না কোনো দল তো ক্ষমতায় আসবে। আমরা সকল ভাইয়েরা কোরআন থেকে শিক্ষা নেই, কারণ ওমর কোনো দলের না, কোরআন কোনো দলের না, হাদিস কোনো দলের না। আমরা সকল ভাইয়েরা শিখে নেই একজন মুসলমান শাসকের কি নীতি আর আদর্শ থাকতে হয়। জিজ্ঞাসা করলো আইনা ওমর, ওমর কোথায়? যাকে জিজ্ঞাসা করছে সে বলল, শোনো, লা কাসরা লাহু ওয়ালা হারাস, তুমি যে ওমর রে খোঁজো, ওমরের কোনো প্রাসাদও নাই, ওমরের জন্য কোনো নিরাপত্তা বাহিনীও নাই। এইবার এটা শুই না তো একেবারে মাথা আউলে গেছে। কি বলে আপনারা জানেন কি না, ওমর যখন খলিফা তখন তো এক ওমর, বাদশাহ একজন, পৃথিবী অর্ধেকটারে একা ওমর শাসন করে। কি জানেন কি না এটা? আদা জাহানের খলিফা ওমর পৃথিবীর অর্ধেকটা শাসন করে। যেই ওমর, সেই ওমরের নাকি কোনো প্রাসাদ নাই, সেই ওমরের নাকি কোনো নিরাপত্তা বাহিনী নাই। এই বেটার মাথা তো আউলে গেছে। কি আমাদের আরো ছোট ছোট এলাকার বাদশা করে দেখছি কি বিরাট প্রাসাদ, কত আয়োজন, ইনার নাকি কিছুই নেই। এই বেচারা মনে প্রশ্নের পর প্রশ্ন নিয়ে খুঁজতেছে। লোকটা বলেন, ফাতাতাব্বাতুহু, আমি তারা খুঁজতে থাকলাম। ফাওয়াজাদতুহু নাইমান তাহতা শাজারাতিন, দেখলাম ওমর একটা গাছের নিচে। আর আপনারা জানেনই তো আরবে কোন গাছ হয় বেশি? খেজুর গাছ। গিয়ে দেখে একটা খেজুর গাছের নিচে আদা জাহানের বাদশাহ একটা খেজুর গাছের নিচে শুয়ে আছে। লোকটা বললো, আমার আরো আশ্চর্য লাগলো, জানতে চাইলাম কিভাবে সম্ভব। আমাদের রাজা বাদশারা তো ভয়ে আর ভয়ে কত বাহিনীর ঘেরাওয়ের ভিতরে থাকে, ইনার পাশে কেউ নেই, ডানেও কেউ নেই, বামেও কেউ নেই, একটা গাছতলায় এইভাবে আরামসে শুয়ে আছে। 2-4 দিন দেখার পরে ওমরের কাছে গেছে, ওমর, আমি তোমার আজকে কয়েকদিন আমি তোমাকে অবজার্ভ করলাম, আমি কয়েকদিন আমি তোমাকে লক্ষ্য করলাম, তোমার যাচাই বাছাই করে দেখলাম, তুমি কেমনে খেজুর গাছের তলায় এত আরাম করে ঘুমাও। বলে, কেমনে পাইছো, কি পেয়েছো রেজাল্ট? বলে, রেজাল্ট হলো হাকামতা ফাআদালতা ফাআমিনতা ফানিমতা ইয়া ওমর। বলল, আরে তোমার কাছে মানুষ বিচার নিয়ে আসে,
দেখুন, আমরা জনগণ, আমরাও কিন্তু দেশের একটা পার্ট। প্রত্যেকটা জনগণ দেশের একটা পার্ট, আমরা একটা অংশ। যে যেখানে আছি সেখান থেকে আমাদের একটা দায়িত্বও আছে, সেখান থেকে আমাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বের জায়গাটা থেকে আমরা যারা এই যে সালিশ করি, বিচার করি, তারাও একটু শুনে রাখি। ওমরের কাছে উনি এসে বললেন, কেমনে এত নিশ্চিন্তে ঘুমান? বলে, আপনার কাছে বিচার নিয়ে আসে মানুষ, আপনি বড় ইনসাফের বিচার করেন, যেহেতু কোনো জুলুম করেন না, এই জন্যই বড় নীরব, বড় শান্তিতে আপনি গাছের তলায় আরামসে ঘুমায় থাকেন। আমার ভাইয়েরা, এবার আপনাদেরকে আল বিদায়া ওয়ান নিহায়া এবং তারিখুত তাবারি, তারিখুল উমামি ওয়াল মুলুক বিভিন্ন কিতাবে লিখেছে হযরত ওমর ফারুকের ব্যাপারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বছর এরকম হলো 18 হিজরি সনের ঘটনা। সেই সময় এমন একটা অবস্থা হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা, সেই সময় একটা অভাব দেখা দিল। আপনারা যারা মুরব্বী আছেন এখানে বয়সের, ওনারা বলতে পারবেন, আমগো বাংলাদেশে এই যে ইরি ধান আর হলো ডিপ মেশিন, এগুলো আসার আগে কি হইতো বলেন? মানুষের মধ্যে কিন্তু চাউল একটা সময় শেষ হয়ে যেত, হ্যাঁ, অভাবের মধ্যে পড়ে যেত। এক বছর এমন হলো, এমন অভাব দেখা দিল শুধু বিরাট অঞ্চল জুড়ে, দেশকে দেশ। সেই বছর ভালো ফলন হয় নাই। ওয়ালাইকুম আসসালাম। দেশকে দেশ সেদিন ভালো ফলন হয়নি। সেই ফলন ভালো না হওয়ার কারণে আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। সেই দিন এমন হলো, ওই বছরটাকে দুর্ভিক্ষের বছর হিসেবে মানুষ এটার নাম দিয়েছিল আমুর রামাদা। আমুর রামাদা, দুর্ভিক্ষের বছর। মূলত রামাদা মানে হলো ছাই। সেই বছর ফসল না হতে হতে মাটির কালার ছাইয়ের মতো হয়ে গেছে, এমন অভাব, দেশকে দেশ, মানুষের কাছে খাবার নাই। লোকেরা দলে দলে মদিনায় আসতে শুরু করলো, লোকেরা দলে দলে মদিনায় আসতে শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বছর মদিনাতে তার যে খাদ্য ভান্ডার ছিল, সেখান থেকে প্রতিদিন কমপক্ষে 7,000 উপরে 20,000 পর্যন্ত লোকজনের খাবারের রান্নার ব্যবস্থা তিনি করতেছিলেন, লোকদেরকে খাওয়াইতেছিলেন। আমাদের শিক্ষার বিষয়টা কোন জায়গাটায় জানেন? আমাদের শিক্ষার বিষয় হলো, সেই বছরও যখন নাকি অভাব আর অনটন চলতেছিল, সেই সময় ওমর সিদ্ধান্ত নিলেন, যতদিন পর্যন্ত মুসলমানদের ঘরে ঘরে খাদ্যের অভাব দূর না হবে, ততদিন পর্যন্ত ওমর পেট ভরে আর খাবার খাবে না। ভাই, এটা হলো ওমর, এটা হলো ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, একদিন ক্ষুধায় থাকতে থাকতে, হয়তো আপনারা জানেন বেশি সময় ক্ষুধার্ত থাকলে তো অনেক সময় পেটে বিভিন্ন শব্দ হয়, হ্যাঁ, গ্যাস জমে যায়, হ্যাঁ। তো এই দিন যেটা হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে আওয়াজ হয়েছে। উনি ওনার পেটের উদ্দেশ্য করে বলে, কারকির আও লা তুকারকির, ওয়াল্লাহ লা তাযুকুস সামনা হাত্তা ইয়াশবা আতফালুল মুসলিমিন। তিনি তখন বলতেছিলেন, নিজের পেটকে উদ্দেশ্য করে বলতেছেন, আই পেট, আমার 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 ঘরে এখনো ঘি আছে, ভালো ভালো খাবার আছে। মনে রাখবা, যতদিন পর্যন্ত মুসলমানদের অভাব দূর না হবে, ততদিন পর্যন্ত ওমর না ঘি, না গোশত, না কোনো ভালো খাবার ওমর কোনোদিন খাবে না। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ফাযাইল ওমর নামে কিতাব লিখেছেন। তিনি সেই কিতাবের মধ্যে লিখেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, আখশা আইয়ুসআলা ইয়াউমাল কিয়ামা, আমার ভয় হয় না জানি আল্লাহ আমারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, রে ওমর, তুমি পেট ভরে খাবার খাইছো, অথচ আমার বান্দারা ভালো মতো খাবার পায় নাই। দেখুন, এই ছিল আমাদের শাসক ওমর। যে ওমর যখন জনগণের দুরবস্থা দেখছেন, জনগণের মধ্যে অভাব দেখছেন, নিজের ঘরে ভালো ব্যবস্থা থাকা সত্ত্বেও তিনি খান নাই। দিনকে দিন অভাব দূর হওয়া পর্যন্ত মদিনাতে 7,000 থেকে 20,000 পর্যন্ত লোকদের একসাথে রান্নার ব্যবস্থা করে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন, যতদিন পর্যন্ত এই অবস্থা দূর হয়েছে। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ইনসাফকার শাসক ছিলেন। ওনার সময়ে গাসসান এলাকার একজন বাদশা, জাবালা ছিল তার নাম।
সেই জাবালা বাদশাহ সেই ইসলাম ধর্মের উপরে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে নবীজির কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসছেন। কিন্তু সে এসে যখন যেটা করলেন, 2-4 দিন ইসলাম বোঝার পরে মক্কায় চলে গেছেন, উমরা করবেন, তওয়াফ করবেন। মক্কায় গিয়ে যখন তওয়াফ শুরু করলেন, তওয়াফের ভিড়ের মধ্যে কোন একজন তার ইহরামের কাপড়, আপনারা দেখে থাকবেন, ইহরামের কাপড় লুঙ্গির মতো, তো এটারে একজনে ভুলে পাড়া দিয়ে ফেলছে। সে পাড়া দেওয়ার কারণে ওই গাসসানের বাদশার ইহরামের কাপড় খুলে যাইতেছিল। উনি এটাকে ধরছেন, ধরার পরে এমন রাগ উঠেছে, ওই একজন সাধারণ থেকে সাধারণ লোক তারে ওই বাদশা যেটা করলো এমন জোরে ঘুষি মারলো, এই লোকের দাঁত পড়ে গেছে, এমন জোরে ঘুষি দিছে। উনি গিয়ে এখান থেকে ওমরের কাছে চলে গেছে, ওমর, এই অমুক বাদশা, আমি তওয়াফ করছি, আমি ভুলে পাড়া দিছি, সে তো আমার দাঁত ফালাই দিছে ঘুষি দিয়ে। যখন এটা বললেন তখন সাথে সাথে আমার ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা গাসসানের বাদশাকে ডেকে আনলেন, বললেন, তুমি এটা করেছো? বলে, হ্যাঁ করেছি। বলে, শোনো, আমাদের শিক্ষা হলো এমন, সাদায় কালোয় বিভেদ হয় না, ধনিয়ে গরিয়ে বিভেদ হয় না, সাধারণ মানুষ আর উঁচু নিচুর পার্থক্য করা হয় না। তুমি তার দাঁত ফেলে দিয়েছো, এটার জন্য একটা জরিমানা আছে, হয়তো তুমি সেই জরিমানা আদায় করবে, না হলে আমি তাকে ক্ষমতা দিব, সেও তোমাকে তোমার দাঁত ফেলে দিবে। উনি বললেন, আমি একজন বাদশা, আমি জরিমানা দিব কাউরে, এটা তো আমার জন্য অপমানকর, আর আমার দাঁত ফেলে দিবে সেটা তো আরো অপমানকর। ওমর বললেন, শোনো, এই সমস্ত কোনো তফাৎ এখানে চলে না, ইসলাম এমন একটা ইনসাফের ধর্ম, এখানে কোনো বৈষম্য করা হয় না। এটা বলার পরে সে বলল যে যদি তাই হয় ঠিক আছে, আমাকে একটু ভাবতে দেন। রাতের বেলা সে পালিয়ে গেছে। ওমর ঘোষণা দিলেন, গাসসানের বাদশার মতো আরো কয়েক বাদশাও যদি ইসলামকে ছেড়ে চলে যায়, আমরা ন্যায় বিচার থেকে আমরা কখনো ফিরে আসবো না, আমরা ন্যায় বিচার থেকে ফিরে আসবো না। আমার ভাইয়েরা, আমার আলোচনা শেষ করে দিচ্ছি, আপনাদেরকে বলতে চাই, এমন যেন না হয় আমরা আছি, ওমরের মতন মুসলমান নাই। এই জন্য ওই যে আপনারা শুনেছিলেন কি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় একজন গর্ভবতী মহিলা, তার প্রসব বেদনা উঠেছিল, দায়ের ব্যবস্থা হচ্ছিল না, ওমর তার বিবিকে নিয়ে এসেছে, যাও গিয়ে এই দায়ের কাজ করে তুমি এই বাচ্চা প্রসব করে দাও। শুনেছিলেন এক মহিলা তার বাচ্চাদেরকে খাবার দিতে পারতেছে না, পাথরগুলোকে পাতিলের মধ্যে নাড়ায় নাড়ায় বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। ওমর সাথে সাথে সেখানে চলে গেছেন, মাথায় বোঝা নিয়ে, খাবারের বোঝা নিয়ে। আর এরকম যদি এখন এরকম হয়, আমার ভাইয়েরা, আমরা আছি, মুসলমানরা আছি, কিন্তু মানুষের এখনো ক্ষুধার্ত থাকে, এখনো ব্রিজের নিচে শহরের রাস্তাঘাটগুলোতে ঘর নাই দেখা রাস্তার মধ্যে শুয়ে থাকে। এগুলো যদি হলে তাহলে আমরা গিয়ে মানুষদেরকে মাফ চাইতে হবে যে ভাই আমাদেরকে মাফ করে দাও, আমরা মুসলমানরা তো আছি, ওমরের মতো মুসলমান তো নাই, এজন্য তোমাদেরকে রাস্তায় শুয়ে থাকতে হয়। এমন যেন না হয় আমরা যদি দেখি যে গর্ভবতী মায়েরা এখনো সুচিকিৎসা পাচ্ছে না, আমরা তাদেরকে যে মাফ চাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, মা তুমি মাফ করে দাও, আমরা মুসলমানের আছি, ওমরের মতো মুসলমান তো আর নাই, এজন্য তোমাদের কষ্ট হয়। আমরা যদি দেখি কোনো মানুষ এখনো না খেয়ে থাকে, আমরা তার কাছে মাফ চাইতে হবে, ভাই তুমি মাফ করে দাও, আমরা মুসলমানরা আছি, ওমরের মতো মুসলমান তো নাই, এজন্য তোমাদেরকে কষ্ট করতে হয়। আমার ভাইরা, আজ থেকে আমরা এই শিক্ষাটাই নিয়ে যাব, আমরা মুসলমান হব তো ওমরের মতো মুসলমান হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূল্যবান আমাদেরকে নসিহত শোনাচ্ছেন। আল্লাহ তাআলা যেন এই নসিহতের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকা